আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। সবার মাঝে মহব্বত বাড়িয়ে দিতে আজকে তৈরি করছি মুম্বাইয়ের শরবতে মহব্বত। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি মুম্বাইয়ের এই ভাইরাল মহব্বত শরবতটা সবাই অনেক বেশি পছন্দ করছে, তাই আমিও ভাবলাম তৈরি করে ফেলি। যদিও এই শরবতটা আমরা ভিন্ন প্রসেসে অনেকবার খেয়েছি, কিন্তু এই মহব্বত শরবতের প্রসেসিংটা কিছুটা ভিন্ন, তাই এতটা আকর্ষণীয় করে তুলেছে। খেতেও কিন্তু দারুণ, আশা করছি সবার কাছে ভালো লাগবে। শরবত তৈরি করার জন্য প্রথমে এমন একটা বড় বাটি নিতে হবে। এখন আমি বাটিতে দিয়ে দিচ্ছি কিউব করা বেশ কিছু বরফ। কিউব করা বরফ না থাকলে যে কোনো বড় পাত্রে বরফ বসিয়ে সেটাকে ভেঙে দিতে পারেন। এখন বরফের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি দোকানের কেনা লিকুইড ঘন দুধটা ইউজ করছি। চাইলে গুঁড়ো দুধটাকে জাল দিয়ে ঘন করে দিতে পারবেন। আরও বেশি করে বানালে আরও বেশি দুধ দিবেন। আমি যে পরিমাণে বানাচ্ছি 2 গ্লাস শরবত হবে। এখানে আমি আগে থেকে 4 টেবিল চামচ চিনি শিরা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পানির মধ্যে চিনিটা দিয়ে জাস্ট আমি শিরা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রুহ আফজা। এটাই হলো এই শরবতের প্রধান উপকরণ। রুহ আফজার কারণে এই শরবতটা এতটা স্পেশাল হয়েছে, আর এর কালারটাও অনেক সুন্দর হয়েছে। এখন একটা চামচ দিয়ে রুহ আফজাটাকে শরবতের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখলেন তো এর কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। আপনারা আরও গাঢ় কালার চাইলে আরও কিছুটা রুহ আফজা দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি এই শরবতের আরও একটা উপকরণ, তরমুজ। এখানে আমি মোটামুটি বড় 1 স্লাইস তরমুজ নিয়েছি। আজকে আমার ভাগ্যটা অনেক খারাপ, দেখেই বুঝতে পারছেন তরমুজটা ভালো পড়েনি। যেহেতু আমি শরবত বানানো শুরু করেছি, এর প্রসেসিংটা অবশ্যই দেখাতে হবে, তাই এই তরমুজটাই ব্যবহার করছি। আপনারা লাল টুকটুকে তরমুজ নেওয়ার চেষ্টা করবেন, শরবতটা খেতে আরও ভালো হবে। এখন আমি ছুরি দিয়ে যেভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন। যথাসম্ভব ছোট করে কাটার চেষ্টা করবেন। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে হাতের কাছে না দিলেও চলবে, এটা জাস্ট হালকা একটু টেস্ট বাড়াবে। এখন সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিলেই কিন্তু আজকে আমাদের শরবতে মহব্বত রেডি। এখন এভাবে চামচ দিয়ে গ্লাসে সার্ভ করে নিব। এই শরবতটা এভাবেই চামচ দিয়ে পরিবেশন করতে বেশি ভালো লাগে। এখন নিজের মন মতো সাজিয়ে সবার মাঝে পরিবেশন করতে পারবেন। পরিবারের সবাইকে অবশ্যই এই শরবতটা একবার তৈরি করে খাওয়াবেন, দেখবেন সবার মাঝে মহব্বত বেড়ে যাবে। যাই হোক, মজা করছিলাম। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলের নেক্সট আপডেট পেতে চাইলে নিচের বেল আইকনটি অন করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।